থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করা হয়েছে এবং একটা সময় গিয়ে আমি এবং আমার অতি প্রিয় ছোট ভাই মাজার মিঠুনও কন্টেন্ট বানিয়েছিল যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত এনওসি দিতে অনীহা কেন, বিশ্বের সকল দেশের সকল ক্রিকেটারদেরকে বড় বড় ক্রিকেটারদের তাদের বোর্ড ছেড়ে দেয় আইপিএল খেলার জন্য, সেখানকার অভিজ্ঞতা ঝুলিতে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবটা অনেকটা এরকম ছিল যে এই যে 6-7জন ক্রিকেটার সবাইকে আইপিএল নিয়ে নেবে এবং নিয়ে নিলে বাংলাদেশ দলে কোনো ক্রিকেটার থাকবে না, তখন কি হবে? এন্ড অফ দ্য ডে মুস্তাফিজুর রহমান সকল বিতর্কের অবসান ঘটিয়ে রেকর্ড ভেঙে চুরমার করে নামতার পিচ বিক্রি হলেন 9 কোটি 20। মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লাখ রুপিতে আইপিএল এ প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সে ঠিকানা গেড়েছেন। কলকাতা নাইট রাইডার্সে আইপিএল এর মুস্তাফিজ যাবেন এরকম ডিসকাশনস গুলো আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন, আপনারা পাবেন। কারণ তাদের 13 জন ক্রিকেটারের ঘাটতি ছিল। ঘাটতি বলতে হচ্ছে 25 জনের যে কোটা, যেটা আসলে ফিল আপ করা যায়, সেই 25 জন পূরণ করতে যেহেতু আগে থেকে 12 জনকে ধরে রেখেছে, 13 জনের একটা গ্যাপ ছিল। বিদেশি ক্রিকেটার অ্যাটলিস্ট 6 জনকে তারা নিতেই পারত। সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে, যেভাবে অপর 2 কন্টেস্ট্যান্টকে পরাজিত করেছে, দিল্লি ক্যাপিটালস শুরুর দিকে ছিলেন, প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংসও চেষ্টা করেছিল ফিজের পেছনে। যেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল, তাদের হয়ে মুস্তাফিজ যখন আইপিএল এর আগের এডিশনটা খেললো, লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন হাইয়েস্ট উইকেট টেকার ছিল এবং তারপরে এডিশনে মুস্তাফিজ আনসোল্ড থাকলেন, তাকে কেউ কিনলো না, তার দল চেন্নাইও কিনলো না। সেই মুস্তাফিজের পেছনে আজকে ঘোরার পরেও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিততে পারে নাই। আজকে যদি দলগুলোর পকেটে টাকা থাকতো তাহলে মুস্তাফিজের প্রাইস, ক্যামেরন গ্রিনকে নিয়ে আমরা আলোচনা করছি না, 25 কোটি 20 লাখ রুপিতে তিনি বিক্রি হয়ে গেছেন। ওই কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে। আমরা পাঁচি রানার কথা বলছি না, 18 কোটি রুপিতে, সেটাও মুস্তাফিজের দল, কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে। আজকে হয়তো সেই রেকর্ডগুলোর কাছাকাছি বা 2-1টা রেকর্ড ব্রেকও হয়ে যেতে পারতো। মুস্তাফিজের ব্যাপারে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বিডিং চলছিল অন্তত 3 দলের মধ্যে। এর আগে মুস্তাফিজ 6 কোটি রুপিতে গত মৌসুমে মাত্র 3 ম্যাচ খেলার জন্য 6 কোটি রুপি তিনি পান নাই, দলভুক্ত হয়েছিলেন এবং সেই আইপিএল এ মুস্তাফিজ 3 ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন, ইকোনমিক্যাল ছিলেন, উইকেট টেকার ছিলেন, কনভিন্সিং বল করেছিলেন, মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন এবং সেই পারফরম্যান্স থ্রুআউট দ্য ইয়ার্স মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছেন, ডেথ ওভারে যেভাবে পারফর্ম করেন, IL-T20 তে রাইট নাও যেভাবে খেলছেন, আমি বারবার বলার চেষ্টা করেছি যে এবারের আইপিএল এর হটকেক হতে যাচ্ছেন মুস্তাফিজ। নো ওয়ান ট্রাস্টেড মি। 9 কোটি 20 মানে বাংলা টাকায় এটা 12 কোটি 36 লাখ টাকা, 12 কোটি 36 মানে প্রায় 12.5 কোটি টাকায় বিক্রি হলেন। আগের রেকর্ডটাও ফিজের ছিল, তার আগের মাস্টারফিট। বাংলাদেশের একজন ক্রিকেটার, যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে দলভুক্ত করা গেছে, পলিটিক্যাল রিজন সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটাররা খেলতে পারে না, যেতে পারে না, রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানটায় বাংলাদেশে সবসময় আইপিএল এ পোস্টার বয় হিসেবে শুধুমাত্র সাকিব আল হাসানকে পেয়েছি আমরা। সেই সাকিব যখন এবারে নিলামে নেই, প্রাথমিক তালিকায় থাকলেও পূর্ণাঙ্গ তালিকায় যখন তাকে রাখা হলো না, মুস্তাফিজ ছিলেন একমাত্র ভরসা। 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ যাওয়ার কারণে কয়েকটা দিক থেকে আমার কাছে মনে হয় বাঙালিরা খুশি হচ্ছে। প্রথমত হচ্ছে দিস টিম বিলংস দ্য বাঙালিস, এটা হচ্ছে বাঙালিদের দল। কলকাতা নাইট রাইডার্স ইজ এ টিম যেখানটায় বাংলাদেশের ওপার বাংলার বাঙালিরা ভয়াবহভাবে ইমোশনালি অ্যাটাচড থাকে। কলকাতা নাইট রাইডার্স যেটা মাশরাফির একসময় ঠিকানা ছিল, সাকিব আল হাসানের ঠিকানা ছিল, এবার প্রথমবারের মতো দিল্লিতে খেলেছেন, আমরা দেখেছি চেন্নাইতে খেলেছেন, হায়দ্রাবাদে খেলেছেন, এবার প্রথমবারের মতো সেই মুস্তাফিজুর রহমান, এতগুলো দলে আইপিএল এ দাপিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলছেন। কলকাতা মানেই, আবার বলছি যে বাঙালি, কলকাতা মানেই শাহরুখ খান, কলকাতা মানেই আইপিএল চ্যাম্পিয়ন, কলকাতা মানেই যারা এবারে মিনি অ্যাকশন থেকে তাদের মেগা টিমটা বানানোর চেষ্টা করেছে। একবার ভেবে দেখুন, পাথি রানা মুস্তাফিজ দুজনই চেন্নাই ছিলেন, সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন এবং তাদের বোলিং অ্যাটাকে এই দুজনের একটা বড় রোল থাকবে। মুস্তাফিজের কতগুলো ম্যাচেস খেলতে পারবেন না পারবেন সেটা নিয়ে হয়তো কিছুটা হলেও সংখ্যা তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, চেন্নাই সুপার কিংস এর হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন, পাথি রানা খেলেছিলেন, একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা তাদের ইনিশিয়াল ম্যাচেসগুলো 50% ম্যাচেস খেলবে এবং ইডেন গার্ডেন্সের উইকেট, ক্যারেক্টার, এই টাইপের উইকেটে অ্যাপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার, সাকসেসফুল হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটারকে আপনি কাউন্ট করবেন, হ্যাভ টু কাউন্ট মুস্তাফিজুর রহমান, আপনাকে কাউন্ট করতেই হবে। 4টা দল একজন ক্রিকেটারের পেছনে ছুটেছে, 2 কোটি রুপি থেকে সেটা 9 কোটি 20 গিয়ে ঠেকেছে।
ভাবতে পারেন বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এরকম বিডিং কখনো হয় নাই, হারিয়ে বলছি না, বাংলাদেশে আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এত দীর্ঘ সময়ের বিডিং হয় নাই, এতগুলো দলের বিডিং একসাথে হয় নাই। 20 লাখ করে রুপি যখন তার প্রাইস বাড়ছিল মিরপুরের প্রেস বক্সে, আজকে আমরা যারা নাজমুল শান্তর মাইকিং করা ম্যাচ দেখতে এসেছিলাম আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম যে এই প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। ম্যাজিক্যাল ফিগার 10 কোটিকে কি সেটা টাচ করতে পারবে? পারে নাই। তাতে কি হয়েছে? মুস্তাফিজুর রহমান পিক হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভ্যালুটা কতটা। ভেবে দেখুন, যেখানটায় রাচিন রবীন্দ্ররা ইনিশিয়ালি আনসোল্ড থাকেন, লিয়াম লিভিংস্টনরা আনসোল্ড থাকেন, ঠিক সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রায় 10 কোটি রুপিতে সোল্ড আউট। মুস্তাফিজুর রহমানের পেছনে 4টা ফ্র্যাঞ্চাইজি অ্যাট এ টাইম বিট করছিল। মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড করে দল পেলেন। মুস্তাফিজুর রহমান এই মৌসুমে যদি প্রপারলি খেলতে পারেন 12 কোটি 36 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে যাবে। জাস্ট আনবিলিভেবল দ্য ওয়ে অ্যাকচুয়ালি মুস্তাফিজকে কেন্দ্র করে উন্মাদনা আজকে আমরা আইপিএল এ মিনি অকশনে আবুধাবিতে দেখেছি। এবং কলকাতার এই এক্সাইটিং টিমে যদি মুস্তাফিজ না খেলতেন, ওই বিডিং এ শেষ পর্যন্ত যদি চেন্নাই তাকে নিয়ে নিত কিংবা দিল্লিও ট্রাই করছিল, তারা যদি পিক করতো একটু হলেও আফসোস থাকতো। আজকের পুরো আইপিএল এর নিলামটাই তো কলকাতা নাইট রাইডার্স বেস্ট। আজকের আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ভেলকে দেখানো শুরু করেছিল গ্রিনকে পিক করার ক্ষেত্রে। 2 কোটি ভিত্তি মূল্যের গ্রিনকে তারা শেষ পর্যন্ত পিক করেছে 25 কোটি 20 লাখ রুপিতে। 2 কোটি গ্রিন এক্সট্রা পেয়েছে 23 কোটি 20 লাখ। পাথিরানাকে তারা পিক করেছে 2 কোটি ভিত্তি মূল্যের পাথিরানা 18 কোটিতে। মুস্তাফিজ 2 কোটি ভিত্তি মূল্যের, তাকে পিক করা হলো আরো প্রায় 7.5 কোটি রুপি এক্সট্রা, 7 কোটি 20 লাখ রুপি এক্সট্রা। বিট করতে করতে প্রাইসটা গিয়ে ঠেকলো 9 কোটি 20-এ। গত আইপিএল এ মুস্তাফিজের পারফরমেন্স আমার কাছে মনে হয় একটা মেগা রোল প্লে করেছে টু বি পিকড। এর বাইরে থ্রু আউট দ্য ইয়ার মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছে, এবং একই সাথে ইউ হ্যাভ টু কাউন্ট দ্যাট দ্য পারফরমেন্স হি হ্যাজ শোন ইন দ্য আইএল টি20s, ওখানটায় তিনি যেভাবে খেলছেন, ইকোনমিক্যাল থাকছেন। লাস্ট একটা পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে প্রথম 2 ম্যাচ শেষে 42টা বল করার সুযোগ পেয়েছিলেন, 24টা ডটস। সো ইউ নিড দোজ কাইন্ড অফ ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ যখন কলকাতার ইডেন গার্ডেন্সে মোটামুটি একটা বড় সংখ্যক ম্যাচ হবে, এবং সেই উইকেটে সেই মাঠের ক্যারেক্টার যতটুকু আমি দেখেছি সরাসরি গিয়ে, খুব যে অ্যালাউ করে প্লেয়ারদেরকে শটস খেলার ক্ষেত্রে তা না। আবার মুস্তাফিজের মতো স্লোয়ার কাটার বেস্ট বোলার, স্লো এন্ড লো উইকেটে পারফেক্ট বোলারদেরকে যতটা অ্যালাউ করে টু পিক উইকেটস, মুস্তাফিজুর রহমানের আজকে দল না পাবার কোনো রিজন ছিল না। একটাই রিজন ছিল যে মুস্তাফিজ যেহেতু ফুল সিজনটা খেলতে পারবেন না, অ্যাজ পার দ্য ডিসিশন মেড বাই ক্রিকেট অপারেশনস অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্যাট ওয়াজ দ্য অনলি কনসার্ন। বাট ফাইনালি সকল উদ্বেগকে দূরে ঠেলে দিয়ে মুস্তাফিজ পরের আইপিএল এ দল পেয়েছেন। সাকিব, মাশরাফি, আশরাফুল, লিটন কুমার দাস, অনেক ক্রিকেটার বিভিন্ন সময়ে আইপিএল এ অংশ ছিলেন, আব্দুর রাজ্জাক। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আজীবন এটা মনে থাকবে। এবং বাংলাদেশি ক্রিকেটার পিক করার ক্ষেত্রে, বাংলাদেশি ক্রিকেটারদেরকে দলভুক্ত করার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের যে ঐতিহ্য, ইতিহাস, সেটা যেন আরো একবার আজকে পুনরাবৃত্তি হয়েছে আবুধাবিতে। শাহরুখ খানের দলে মুস্তাফিজ, সাকিব আল হাসানের এক্স এর কাছে ফিরে গেলেন আমাদের বর্তমান মুস্তাফিজ। এর থেকে দারুণ ব্যাপার আর কি হতে পারে? মুস্তাফিজের এক্স চেন্নাই সুপার কিংস তাকে নেয়ার জন্য যে চেষ্টাটা চালালো, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতারিত প্রেমিকের মতো চেন্নাইকে যখন বলে দিলেন গুড বাই, টাটা, আমি তোমার দলে যাচ্ছি না। ব্যাপারটা অনেকটা এরকম। কলকাতায় ফাইনালি তার ডেস্টিনেশন হলো, এর থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট আর হতে পারে না। টিল নাও দ্য আপডেট আই হ্যাভ রিগার্ডিং মুস্তাফিজ, অন্য ক্রিকেটারদের আপডেটটা এখন পর্যন্ত আমার কাছে নেই, বাট ইটস রিয়েলি মোর দ্যান বিং হ্যাপি, আই এম হ্যাপিয়েস্ট। সবাই একটা হ্যাপিয়েস্ট সিচুয়েশনে রয়েছে, and মুস্তাফিজ did all these things to make people happy in this country. 9 কোটি 20, 12 কোটি 36 লাখ টাকা, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।